হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। যে ভিডিওটা হচ্ছে লেহেঙ্গা, একটি ছোট বাচ্চার, যেটা হচ্ছে আমি শাড়ি কেটে লেহেঙ্গাটা বানাবো এবং কিভাবে বানাবো সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে লেহেঙ্গাটা স্টার্ট করা যাক। এর জন্য দেখুন আমি একটি শাড়ির যে শাড়িটা আছে তার হাফ পজিশন থেকে আমি শাড়িটা কিছুটা কেটে নিয়েছি, কিছুটা মানে কি হাফটাই কেটে নিয়েছি আমি। এবং এর জন্য আমি নিয়েছি, তার আগে নিচ্ছি একটি ক্যান। দেখুন যেহেতু এটা লেহেঙ্গাটার ভিতরে আমি ক্যান লাগাবো, এটা আমি একটু ক্যানটা নিয়ে নিয়েছি। এই ক্যানটা প্রায় 8 ইঞ্চি মাপের ক্যান আছে। তো এটাকে আমি এইভাবে কুচি দিয়ে যতটা আমার ক্যানটা রয়েছে প্রায় ততটা আমি দিয়ে দেবো। এটা আপনারা চাইলে অনেকটাই বড় করে, কেউ 50 ইঞ্চি, কেউ 40 ইঞ্চি এরকম বড় একটি মাপে দিয়ে দেবেন, যেটাকে কুচি দিয়ে ছোট করা যায়। সেইভাবে ক্যানটাকে আপনারা কেটে নেবেন। তো যাই হোক, ক্যানটা দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি লাইলিনের কাপড় নিয়ে নিয়েছি। লাইলিনের কাপড়ের আমি ঠিক ওপর দিকের থেকে প্রায় নিচের দিকের 8 ইঞ্চির মতন ওপর একটু মার্জিন করে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখুন ক্যানটা আমি লাগিয়ে নিচ্ছি। তার আগে লাইলিনের কিন্তু নিচের যে পজিশন সেটাতে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি। দেখুন আমার ফোল্ডিং সেলাইটা অলরেডি বোঝা যাচ্ছে। এবার এই ক্যানের ওপর দিয়ে আমি একটি কভার করার জন্য সেম ক্যানের মাপের একটি কাপড় নিয়েছি। হাইলিস্ট ক্যানের থেকে 1 ইঞ্চি একটু ঝুলে বড় আছে, যেহেতু ক্যানটা ঢাকা যাবে। কারণ যখনই ক্যানটা লাগাবেন তখনই ক্যানটা ঢাকা দেওয়ার মতন যেন একটি কাপড় নিতে হবে, যেটা ক্যানটা যাতে ঢেকে যায়, পুরোটাই দেখা না যায়। ক্যান সবসময় যেহেতু ভিতরে থাকে, সেই জন্যই ক্যানটাকে ঢেকে দিতে হবে। তো যাই হোক, চলুন আমি এটা সেলাই দিতে থাকি। এবং এরপর এটা আমি নিচে অনেকটাই বড় কাপড় আছে, কোমর যেহেতু 23 ইঞ্চি কোমর আছে, তার থেকে এবার সেই মাপের থেকে অনেকটা বড় নিয়ে এটাকে কোমরের মাপে করতে হবে। তো দেখুন এবার আমি যে কুচিটা দেবো লাইলিনের উপরে, আমার কিন্তু লাইলিনের উপরে ক্যানটা বসানো হয়ে গেছে। এবার লাইলিনের মধ্যেই যে আমি যে কুচিটা দিচ্ছি, এই কুচিটা দিয়ে আমাকে কিন্তু 23 ইঞ্চির মধ্যে কাপড়টা আনতে হবে। মানে 23-এর 3 ডবল আপনারা কাপড় নেবেন, নেওয়ার পরে এবং সেটাকে কুচি দিয়ে 1 ডবলে নিয়ে আসতে হবে, মানে ওই 23 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখানে আমার অনেকটা কাপড় আছে। আমি ছোট ছোট কুচি দিচ্ছি, যেহেতু বড় কুচি দিলে এটা হবে না, তাই জন্য এখানে যথেষ্ট ছোট যতটা পারবেন ছোটোভাবে কুচি দেবেন। দিলে জিনিসটা মেকআপ হবে এবং দেখতেও বেশি সুন্দর লাগবে। কাপড় যতটা বেশি খাওয়াবেন লেহেঙ্গার কাপড়, তত বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখুন আমার এটা কিন্তু কুচি দেওয়াটা কমপ্লিট, এবং কুচি দিয়ে ঠিক আমি 23 ইঞ্চিতে নিয়ে চলে এসেছি, মানে একদম ছোট করে নিয়েছি। এবার আমি ওটা ঠিক যেইভাবে করেছি ঠিক সেমভাবেই আমি এই মেন যে পার্টটা আছে, শাড়িটা যে কেটে নিয়েছিলাম, আগেই বলেছি আপনাদের, সেই শাড়িটাও কিন্তু আমি ওই 23 ইঞ্চির 3 ডবলই কেটেছি। কাটার পরে মোটামুটি এবার আমি এটাকেও কুচিয়ে দিয়ে সেম 23 ইঞ্চিতেই নিয়ে আসবো। 23 ইঞ্চি এবং দুদিকেই 1 ইঞ্চি করে বড়, প্লাস 25 ইঞ্চিতে আমি টোটাল রেডি করবো এটাকেও। কিন্তু কুচি থেকে নিয়ে এদিকের কুচি থেকে নিয়ে ওদিকের কুচি পর্যন্ত কিন্তু 23 ইঞ্চি থাকবে। তো যাই হোক, দেখুন আমি এটা কুচি দিচ্ছি। এতেও কিন্তু আমি খুব ছোট্ট করেই কুচি দেবো, কারণ খুব ছোট করে কুচি দেওয়াটাই দরকার। আমার কুচি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এই যে ক্যানের যে মেন যে পার্টটা আছে, আমি সেই পার্টটা নিয়ে চলে আসবো। হ্যাঁ, মানে লাইলিনের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে চলে আসবো এবং এই দুটো পার্টকে একসাথে আমি জয়েন্ট করবো। যেহেতু দুটো মাপ আমি এক বরাবর করেছি, তো দুটো মাপকে এবার আমি জয়েন্ট করে নেবো এবং ওপর দিয়ে আমি একটা সেলাই দিয়ে নেবো। তো দেখুন আমি সেলাইটা এখন দিতে চলেছি। সেলাইটা দেওয়ার সময় মনে রাখবেন কুচিগুলো যেন আটকে না যায়, সেই জন্য কুচিগুলো হাত দিয়ে একটু ভালোভাবে ধরে এবং লেবেল করে নেবেন। নিয়ে আস্তে আস্তে ধীরে কুচিগুলোকে এবার দিতে থাকবেন। কুচি যেহেতু দেওয়া হয়ে গেছে, এটা শুধু ধরে সেলাইটাই দেওয়া হচ্ছে। তো যাই হোক, সেলাইটা আমি দিতে থাকছি। এটা তবে আমার জয়েন্ট হয়ে যাবে, এটা আমার জয়েন্ট করে নেবো এটাকে আমি। দেখুন এটা আমার জয়েন্ট করা অলরেডি কমপ্লিট। এবার আমাকে যেটা করতে হবে, একটি পট্টি নিতে হবে। তার আগে আমি দেখিয়ে দিই কত সুন্দরভাবে ছোটো কুচিগুলো করে দিয়েছি। এই যে পট্টিটার কথা বলছিলাম, উপরে বেল নেবার জন্য দেখুন আমার কাছে যেহেতু এই পার ডবল ছিল না, তাই জন্য এর জন্য আমি এটা লাইলিনের সাথে জয়েন্ট করে নিয়েছি এবং পারটাকে একটুখানি বাড়িয়ে রাখবো, কারণ যেহেতু ওইখানটাতে আমাকে রশি পট্টির ঘর করতে হবে, এই জন্য এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে তারপর আমি উল্টো পাটের ওপরে এই পট্টিটাকে বসিয়ে এবং একদম লগে ধরে সেলাই দিয়ে আসতে হবে। এই পট্টিটা আপনারা বেশি নাই, পাটটার সমান। পাটটা যেহেতু আমার 2.5 ইঞ্চি আছে, সেম আমি 2.5 ইঞ্চির মাপেই পট্টিটাকে কেটে এবং একদিকটা সেলাই দিয়ে আমি উল্টে নিয়েছি, আর একদিকটা আমি খোলা রেখেছি, যেহেতু এটা আমি জয়েন্ট করবো। এই তো দেখুন ওই দিক দিয়ে আমি সেলাই দিয়ে নিয়ে এসে আবার সামনের পাটে নিয়ে চলে এলাম। যেই দিকটা আমি খোলা রেখেছি ওই দিকটাতে এবার আমি বসিয়ে দিচ্ছি পট্টিটা। তো যাই হোক, পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন পট্টিটা এবার আমি বসাবার সময় একটুখানি দেখে নেবো কুচিগুলো যাতে ধরে না যায়। তো যাই হোক, আমার পট্টিটা বসানো কমপ্লিট। এবার আমি সাইডটা সেলাই দেবো। সাইডটা সেলাই দেওয়ার জন্য সবসময় কিন্তু আমি লাইলিনের পার্ট এবং এর পার্ট আলাদা করে সেলাই দেবো।
দেখুন আমি কিন্তু এর পাটটা আলাদাভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি আলাদাভাবে ঠিক লাইলিনের পাটটাকেও ধরে সেলাই দিয়ে নেব। দেখুন আমার অলরেডি কিন্তু এই মেন যে পার্টটা, সেই মেন পার্টটা কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে লাইলিনের পার্ট। লাইলিনের পার্টটাও কিন্তু আমি এবার সেলাই দিয়ে নেবো। তার আগে এখানটাতে আমি ছোট্ট করে একটু টাক সেলাই দিয়ে নিই, যেটা খুলে না যায়। দেখুন এবার আমি এটাকে ধরে এই দুটোকে আমি ধরবো, লাইলিনের পার্ট দুটো ধরবো এবং লাইলিনের পার্ট দুটো ধরে আমি সেম প্রসেসে সেলাই দিতে থাকবো। দেখতে থাকুন। আমি এবার সেমভাবে আমি এই ক্যানের যে পার্টগুলো আছে এইগুলোকেও আমি ধরে নেবো, ধরে আমি একসাথে সেলাই দিয়ে নেবো। যেহেতু এইগুলো করা ছিল, সেলাই দিয়ে নেবো। তো দেখুন আমার অলরেডি লেহেঙ্গাটা রেডি, খুব সুন্দর করে বানানো হয়ে গেছে। এর টপটাও আমি পরে ভিডিও করে আপনাদের সাথে দেখিয়ে দেবো। এর ব্লাউজটা, এটি একটি ছোট বাচ্চার। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং তার সাথে কি বলবো, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব। প্লিজ আপনারা দেখতে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখুন রেডি। বাই। এখানের মধ্যে ভিডিওটা স্টপ করলাম।